দেখ, কোশ্চেনটায় টোটাল কি দেওয়া আছে, হাইড্রোজেন সদৃশ্য পরমাণুর ক্ষেত্রে গড় কক্ষে একটি ইলেকট্রনের গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত কত বার করতে হবে। যে কোনো জিনিসের গতিশক্তির মান হাফ এমভি স্কোয়ার, সূত্র এটা, যেটাকে আমরা কে ধরে চলি, যেমন বেগকে ভি, তারপর ব্যাসার্ধকে আর, এমনিভাবে আমরা যেমন ধরে চলি সেরকম এটাকে কে ধরা হয় গতিশক্তিকে। আর স্থিতিশক্তি মানে সেটা দাঁড়িয়ে থাকলে কত হবে সেটাকে ধরা হচ্ছে জেডি স্কোয়ার। এই জেডি স্কোয়ারের জেডটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, আর ইটা হচ্ছে একটি ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের চার্জ বা আধান, আর আরটা হচ্ছে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যেকার দূরত্ব। এরপর একটা জিনিস দেখ, একটা নিউক্লিয়াসের চারিদিকে যখন একটা ইলেকট্রন ঘুরবে তখন ওর মধ্যে দুটা বল কাজ করবে। মানে আমরা যেমন একটা ঢিলকে ঘুরাই, ঢিলের একটা ভিতর দিকে টান টান যেটা অনুভব হয় সেই বলটাকে বলা হয় অভিকেন্দ্র বল। যে বলটা ভিতর দিকে কাজ করে সেই বলটাকে বলা হচ্ছে অভিকেন্দ্র বল। যখন একটা ঢিলকে ধরে আমরা ঘুরাই গোল গোল করে, ঠিক সেরকমই এই অভিকেন্দ্র বলের মান হচ্ছে এখানে ক্ষেত্রে কুলম্বীয় বল, একটু পরেই বলছি কুলম্বীয় বলটা কি। আর বাইরের দিকে যেই ফোর্সটা একটা ঢিলকে ছেড়ে দিলে হঠাৎ করে যেমন দেখবি গোল গোল করে ঘুরতে ঘুরতে এইভাবে এগিয়ে যায়, এই দিকে যেমন গোল গোল করে এইভাবে ঘুরতে 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 আবার ছুড়া হয়ে চলে যায় এইদিকে, এই বলটাকে বলা হচ্ছে অপকেন্দ্রীয় বল। অপকেন্দ্রীয় বল, এই অপকেন্দ্রীয় বলের মান হচ্ছে এমভি স্কোয়ার বাই আর স্কোয়ার। আর অভিকেন্দ্র বলটা এখানে একটু আলাদাভাবে কুলম্বীয় বল হিসেবে কাজ করে। আমরা একটা জিনিস আগের থেকে তাকে জানি যে একটা আধান যদি Q1 আধান আর একটা আধান যদি Q2 আধান হয়, তাহলে Q1 আর Q2 আধানের মধ্যেকার দূরত্ব যদি আর হয়ে থাকে তাহলে কুলম্বের সূত্র হতে পাই কি Q1 গুণিত Q2 বাই আর স্কোয়ার। ওই কুলম্বিক ফোর্সটার মানটা, মানে এর ভিতর দিকে যে একটা আকর্ষণ বল অনুভব করবে ইলেকট্রনটা, সেই বলটার মান হবে Q1 Q2 বাই আর স্কোয়ার। এরপরে এই কে এর মানটা শূন্য স্থান বা তোর বায়ু মাধ্যমে কে সমান 1 ধরা হয়, ঠিক আছে। তাহলে এরপর ব্যাপারটা হচ্ছে Q1 আর Q2 এই দুটোর মান কী হবে। একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে Q1 সমান হয় ZE, জেডি কী জন্য হয় পরে বলে দেবো আরও। আর একটা ইলেকট্রনের চার্জ আমরা ধরি এটা জানিস। তো Q1-এর জায়গায় যদি আমরা জেডি করি, Q2-র জায়গায় যদি করি, তাহলে আমরা এই সূত্রটার থেকে দেখ কেমন পাই। এফসি সমান কে এর ভ্যালু তো 1 হয়, Q1 জেডি ইন্টু Q2টা হচ্ছে ডিভাইডেড বাই আর স্কোয়ার। মানে অভিকেন্দ্রীয় বল এফসি সমান হবে জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। এরপর অপকেন্দ্র বলের মান আমরা জানি এমভি স্কোয়ার বাই আর স্কোয়ার। এরপর পুরো জিনিসটা একবার ওভারভিউ করে নে, দেখে নে। এরপরে যে জিনিসটি আছে যে যদি কোনো একটা ঢিলকে গোল গোল ঘোরাতে হয়, তাকে যদি ঠিকঠাক করে ওই গোল পথে যদি ঘুরতে হয়, তাহলে তার অভিকেন্দ্রীয় বলের মান আর অপকেন্দ্রীয় বলের মান দুটো পরস্পরকে সমান হতে হবে। মানে কীরকম এখানে লিখছি, তাই অভিকেন্দ্রীয় বলের মান আর অপকেন্দ্রীয় বলের মান দুটিকে সমান হতে হবে। এখানে অভিকেন্দ্র বলের মান কত, জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার, আর অপকেন্দ্রীয় বলের মান কত এমভি স্কোয়ার বাই আর স্কোয়ার, সরি এমভি স্কোয়ার বাই আর স্কোয়ার দেওয়া হয়ে গেছে, এমভি স্কোয়ার বাই আর হয়েছে। এটাকে পরস্পর আমরা বলতে পারি। এরপরে আমাদেরকে এমন করে কাজ করতে হবে যেমন আমরা এই টার্মোলজিগুলোকে হাফ এমভি স্কোয়ার আর জেডি স্কোয়ার বাই আর এই কন্ডিশনে যেমন আমরা আনতে পারি। এরপরে দেখ, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো যে আর এখানে আরটা কেটে যাবে, তাহলে টোটাল আমার কত আসছে জেডি স্কোয়ার বাই আর সমান এমভি স্কোয়ার। তোর গতিশক্তি মানে কত, হাফ এমভি স্কোয়ার।
তাহলে যদি আমাকে হাফ এমভি স্কোয়ার করতে হয় বা ইকে যদি আনতে হয়, তাহলে বোথ সাইডে হাফ গুণ করে দিতে হবে, এদিকেও হাফ গুণ, এদিকেও হাফ গুণ। তাহলে হাফ গুণ করে দেওয়া মানে আমার এখানে কিন্তু চলে আসছে, দেখ এটাকে বলা হবে ইকে। আর মাইনাস জেডি স্কোয়ার বাই আর করতে গেলে তাহলে আমাকে এখানে লিখতে হবে মাইনাস অফ হাফ ইপি। তাহলে এখানে চেয়েছে ইকে বাই ইপি কত হবে, বেশ করে দেখ। ইকে সমান মাইনাস অফ হাফ ইপি হচ্ছে, তাহলে ইকে বাই ইপি সমান মাইনাস হাফ, বা ইকে ইজ টু ইপি সমান হবে মাইনাস হাফ। অপশন বি উত্তর।